জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলে উঠে পড়েছে, ছেলেকে এইমাত্র তুললাম। আন্টির কাছে আর পড়েনি, আমি ও অনেকবার ডেকেছি, উঠতে চাইনি, আমি আন্টিকে বারণ করে দিলাম। যাই হোক, আর কি করব, উঠতে চাইল না, অনেকবার ডেকেছি। তো আমার হাজব্যান্ডে গেছে বাজারে বলতে ওই এঁচোড়টা আনতে গেছে। তো আমার মাসি তো বলে 9টা বেজে গেছে, এখনও আসার নাম নেই, এখন হয়তো ঢুকবে। বলে কোনো লাভ নেই যে একটু তাড়াতাড়ি আসো, আমি বেরোবো, স্নান করবো, করবো, 10:30টার সময় ওই অটোওয়ালাটা আসবে। মানে বললাম না, দোকান কাটা মানুষেরা, এদেরকে বলে কোনো লাভ হয় না। তো যাই হোক, এখন ছেলে দাঁতটা মাজুক, ওকে দুধ বিস্কুট দেবো, আমি একটু চা করে চা খাবো। আমার হাজব্যান্ড যদি দুধ চা খায়, চা না দুধ বিস্কুট এমনি শুধু খায় সেদিনকার মতো, তাহলে ওকে করে দেবো, কারণ গতকালের মতো। তো ওকে করে দেবো, এখনও আসেনি যেহেতু, আমাকে তাড়াতাড়ি করে তৈরি হতে হবে প্রথমত কথা। এই জন্য আমি কোথাও যেতে চাই না, ঘরের কাজ এইসব করে সেরে যেতে আমার প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। মানে তাড়াহুড়ো ওই দিক থেকে আমার বাবা মা প্রেশার করে, তাড়াতাড়ি আয়। এবার আমি যাব তাড়াতাড়ি, আমি ঘরের কাজ শেষ হবে তারপর তো যাব। তাও তো আজকে অটোটা আসছে ভাগ্যিস, নাহলে তো আমার উবের এখান থেকে যে কি প্রবলেম হয় আমি কোনো দিন ঠিকঠাক মতো পাই না। তো আমাকে বাধ্যগত আমাকে সেই মানে মেন রাস্তায় গিয়ে আমাকে ট্যাক্সি করে বা অন্য কিছু করে বাসে টাসে করে যেতে হয়। খুব রেয়ার পেয়েছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার অনেকবারই করেছি যতবারই গেছি। তো সেই জন্য আমি এবার বাবাকে বলেছিলাম, বাবা বললো ঠিক আছে তাহলে আমি পাঠিয়ে দেবো। ওই জন্যই তো 10:30টার সময় পাঠাচ্ছে। তাহলে আমি তৈরি হয়ে থাকবো, নিয়ে চলে যাব। এবার তৈরি হব কি, ছেলে উঠতে চায় না, এদিকে আমার মাসি আসতে চায় না, কাজ হবে, সব কিছু করে গুছিয়ে গাছিয়ে তো যাব। আমার হাজব্যান্ডের ওপর সব কিছু ছেড়ে দিলে তো আর হবে না, না? তো এই হচ্ছে প্রবলেম আমার। তো যাই হোক, চলুন, দিন তো শুরু হলো। তো বাপের বাড়ির ব্লগ আজকে থেকেই শুরু হবে, দেখতে পাবেন, অর্ধেক ব্লগ ওখান থেকেই শুরু হবে। তো ঠিক আছে, চলুন, আমি চা করবো, চা খাবো, আমি আবার পরে আসছি। দুধ জল দেওয়া হয়ে গেলে পুরোনো দুধটাই বাটিটা চেঞ্জ করে দেবো। আর এখানে আমার চা বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড এখনও বাজার থেকে আসেনি, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, এখানে আদা চিনি দিয়ে দিয়েছি। মাসি চলে এসছে একটু আগে, মাসি জামা কাপড় কাচছে, শেষের দিকে ঘর ঝাড় দিয়ে মুছবে, বাসন মাজবে, বেরিয়ে যাবে। তো চলুন, আমি চাটা খেয়ে স্নান করতে যাব। চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিই, চলুন এবার ঢেলে নিই। এই যে আমার চা রেডি, আর এখানে দুধের বাটিটা নামিয়ে দিলাম, আর এটার মধ্যে রেখে দিয়েছি। চলুন, আমার হাজব্যান্ড তাহলে বের করে এটা গরম করে খেয়ে নিতে পারবে। তো চাটা খাই, আমার ছেলেকে দুধ তো দিয়ে দিয়েছি। তো আমি তৈরি হয়ে গেছি, আমি এই যে এটা করে নিয়েছি, আর আমার ছেলেও তৈরি। এইদিকে এই যে গাড়ি চলে এসছে, আমার বাবা ফোন করেছিল, কিন্তু আমার হাজব্যান্ড বাথরুমে গেছে, ও না বেরোলে তো যেতে পারছি না। তো চলুন, রাস্তায় দেখা হবে। এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, রাস্তায় গিয়ে যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো, আর তারপরে তো বাপের বাড়িতে গিয়ে তো দেখা হবেই। তো চলুন, আমি পরে আসছি। পড়েছি, অটো আমার বাবা বুক করে দিয়েছিল, আমাদের বাবার বাড়ির ওখানেই অটোর লোকটা থাকে, তো জানাশোনা। তো বাবা বললো পাঠিয়ে দেবো, তাই পাঠিয়ে দিয়েছে। তাড়াতাড়ি করেই 10:30টার মধ্যে চলে এসছে। আমি তাও একটু 5 মিনিট মতো দেরি করে নেমেছি। তো বেশ ভালো গরম পড়ে গেছে। এই যে আমার ছেলে তো খুব আনন্দ, অনেক দিন পর যাচ্ছে, আর আমার তো কাশি আর কমে না। তো যাই হোক, এই ড্রেসটা পরেই যাচ্ছি, সেটা তো আগেই দেখিয়েছি। তো ভালো লাগছে, বেশ অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি। তো সেই পুজোর সময় গেছিলাম, তারপরে আর বাপের বাড়ি যাওয়া হয়নি। তো আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল, যে দিক দিয়ে যাবো ভেবেছে সেই দিক দিয়ে অটোটা যায়নি যেহেতু, আমার হাজব্যান্ড তাই পরে ফোন করে বলছে। তো যাই হোক, এদিকে মিষ্টি নিয়ে নিলাম আমার বাবা মার জন্য, 2 রকমের নিয়েছি, 2টো। এই রসগোল্লা, আমার বাবা মা খুব পছন্দ করে রসগোল্লা, তাই একটুখানি শেয়ার করলাম। আর এইদিকে ছেলে তো তাড়াতাড়ি করে আগে উঠছে, আর আমার মা তো উপর থেকে ডাক শুরু করে দিয়েছে। তো আমার ছেলেকে ভালোবাসে তো ভীষণ, তো তার জন্য ডাক শুরু করে দিয়েছে। তো চলুন, চলে এসেছি, আমি আবার পরে আসছি। মা শুয়ে আছে। কেমন আছে শরীর? মোটামুটি শরীর, একদম শরীরে একদম কাহিল হয়ে পড়েছে, দেখুন কত রোগা হয়ে গেছে। আর একজন তো এসে মায়ের হাতে হাতে কাজ করে সেই বসলাম, এখন 12টা 15 বাজে, বাবা গেছে স্নান করতে। তো চলুন, নতুন খাটটা চলুন আপনাদের দেখাই। এই যে এই ঘরের খাটটা, নতুন খাটের কথা বলেছিলাম না, এই যে নতুন খাট। এই টাইলসগুলো নতুন লাগানো হয়েছে, সব টাইলস ওই ঘরে ওই বাড়ির মতো উঠে গেছিলো, নতুন লাগানো হয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে টাইলসগুলো। আর খাটটা কেমন হয়েছে দেখুন, জানাবেন খাটটা কেমন। আমার তো খুব পছন্দ হয়েছে খাটটা, ছোটোর মধ্যে খুব সুন্দর হয়েছে খাটটা। আমি জানলে নতুন খাট আমি বানিয়েছিলাম, বাট এরকম যদি কিনতে পাওয়া যায় রেডিমেড জানতাম, আমি যদি কিনেই নিতাম তাহলে। চলুন পরে আসছি।
খাবার দিতে মা চলে এসছে, মা আমাদের খাবার বেড়ে দিচ্ছে। আমার হাজব্যান্ড তো আসবে না, তো তাও একবার ফোন করলাম, বললো যে না ওর হবে না। আমার বাবা ফোন করতে বললো, তো ও আসলো না, তো আমরা একটু খেয়ে নিচ্ছি। ছেলে একা একাই খেলো আজকে। গুড ইভিনিং, এখন বাজে 2:40। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, 2টোর মধ্যে আমাদের হয়ে গেছে, ছেলের, আমার, বাবা মা সবার। আমার হাজব্যান্ড তো আসবে না দুপুরবেলা খেতে, সেই জন্য আর অপেক্ষা করিনি। ফোন করেছিলাম যদি আসে, ভাত টাত সবই রয়েছে, তো ও বললো যে না আমার হবে না, আমি খেয়ে নিয়েছি, থাক তোমরা খাও। ও বলছে কালকে থেকে যে কদিন এরকম এখানে আমি থাকবো সে কদিন ও খাবে না, ও বলেছে এটা। এখন আমার বাবা মা রাগ করছে, এখন কি বলবো, এখন ওর বলছে আমার অসুবিধা হয়ে যায়, যাওয়া আসা করতে হবে না, অসুবিধা হয়। এখন দুদিকের মধ্যে আমি চাপে পড়ে যাই। একদিকে বাবা মা বলে ও কেন খেতে আসছে না, একবার ও বলে যে আমি খাবো না। এবার আমি কাকে কি বোঝাবো, কেউ যদি না বোঝে তাকে তো আর বোঝানো যায় না। আমি ওকে অনেকবার বলছি যে যাই হোক একটু 2-3 দিনের ব্যাপার, একটু কষ্ট করে নাও, তারপর তো আমি আবার রোববার চলেই যাব। তো এখন বলছে যে না ওর হবে না। এখন জোর করে লাভ নেই, যে আসবে না তাকে আর জোর করে লাভ নেই। তো যা গিয়ে কী করা যাবে, ও বাইরেই খাচ্ছে, খাক, আর কিছু করার নেই। রাত্রিবেলা একেবারে আসবে, এসে একেবারেই খাবে, সেটাই ওর বা বলছে ওর হবে। তো ঠিক আছে চলুন, বিকেলবেলা মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। এসে টুকটুক করে অনেক কাজই হয়েছে, অনেক কিছু কোটাকুটি হয়েছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু বাবা ছিল, তারপরে অনেক কথাবার্তা হচ্ছিলো তার জন্য। তো বাড়িতে যেরকম ক্যামেরা সেট করে করি সেরকম সব জায়গা তো হয় না, বুঝতেই পারছেন। তো যাই হোক কালকে যা হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো আপাতত আজকে বিকেলবেলা মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। বাবা ওই যেত, কিন্তু বাবারা পায়ের হাঁটুর ব্যথাটা, বললাম না, ব্যথা বলে বাবা হাঁটাচলা করতে পারছে না, যদিও কাছে। তো বাবা বললো তাহলে তুই চলে যা মায়ের সাথে, গিয়ে দেখিয়ে নিয়ে এলাম, ঠিক আছে। তো তাই যাব, ছেলে থাকবে বাবার কাছে, মা আর আমি একাই যাব। তো ঠিক আছে চলুন, আপাতত একটু রেস্ট নিই, একটুখানি শুয়ে নিই। আমি পরে আবার বিকেলবেলা মানে যখন বেরোবো মাকে নিয়ে, সন্ধেবেলায় তো যাবো, তো তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো। তো চলুন পরে আসছি। কেমন খেলি ডিগলার হাতে রান্না? ভালো লাগলো মাছ কষাটা? আর শিম বটিটা খেলি না কেন ঠিক মতো? অত সুন্দর করেছে শিম বটিটা। শিমের যখন ঝোল করি, মাছের ঝোল, তখন তো ভালো খাস, এটা কেন খেলি না? খেয়েছো, আমাকে তো অর্ধেক তুলে দিলে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শুয়ে নাও তাহলে। চলো সকালবেলা উঠেছো আজকে তাড়াতাড়ি, একটু শুয়ে নাও। বিকেলবেলা আবার আমি টিটাকে নিয়ে যাবো, তো জানো তো ডাক্তারের কাছে। তুমি বাবার কাছে থাকবে, হ্যাঁ? তুমি কি যাবে আমাদের সাথে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাবার সাথে থেকো, আমি টিটলাকে নিয়ে যাই, ঠিক আছে? চলো একটু শুয়ে পড়েছো। ছেলেকে বললাম যে সন্ধ্যেটা দিয়ে দিতে, যেহেতু মায়ের শরীরটা ভালো না, তো তার জন্য ও সন্ধ্যেটা দিতে বসে গেছে। তো ভালোই হয়েছে, এদিকে ও সন্ধ্যে দিয়ে দিলে মায়ের একটু কাজটা কমবে। তো চলুন ও সন্ধ্যে দিক, আমি পরে আসছি। মাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি। এখানে ক্যামেরাটা উল্টো হয়ে গেছে, কী করে আমি ঠিক বুঝতে পারলাম না, গন্ডগোল হয়ে গেছে, কিন্তু তাই জন্য একটু ক্লিপটা জুড়িয়ে দিলাম। আর এখানে একটা আগেই পুরনো একটা মানে কী বলবো হসপিটাল ছিল, তো সেটাই আবার নতুন করে ওপেন হচ্ছে, নতুনভাবে সব কিছু ইয়ে করে। তো মাকে ডাক্তার দেখাতে নিয়ে ডাক্তারের কাছাকাছি চলেই গেছি, ওখানে ডাক্তারের যে চেম্বারের কাছে এই যে ঢুকছি, মাকে দেখিয়ে তারপর বেরোবো। পছন্দ হয়েছে? আরেকটা লোকের পিচকিরি কটা থাকে রে? আমি তো কিনে নিয়ে আসলাম। পাপার থেকে কিনবি তাহলে? তো একটা তো কিনে দিলাম, এত কত সুন্দর, এটা নিয়েই খেলবি। ঠিক আছে নে চ। কি গরম। চলো। সাথে আসার সময় রাস্তা দিয়ে হেঁটেই তো এসেছি, আর অটো করে আসেনি। তো ফল কিনেছি, তাও অর্ধেক খাওয়া হয়ে গেছে। আশফল, আর ছেলের জন্য স্ট্রবেরি, আর ওইটাকে কি বলে একটা নাম, ভালো খেতে, টক মিষ্টি, মানে খুব সুন্দর খেতে, নামটা ঠিক মনে পড়ছে না। তো তাই নিয়ে এসেছি মায়ের জন্য। রান্নাঘরে চলে গেছি বেগুন ভাজতে, তো সবাই বেগুন খাবে বললো, তাও 4টে ভাজছি। আমি, আমার হাজব্যান্ড যদি খাবে, নাহলে আমি খেয়ে নেবো। আর তো মাছ কষা আর ফুলকপি আলুর মাছের ঝোলটাও রয়েছে। মিষ্টি এনেছিলাম, মিষ্টিও আছে, এই যে মিষ্টিটা, 2টো মিষ্টি এনেছি 2 রকমের। তো একটা মিষ্টি ঠাকুরকে দেবে বলে তুলে রেখেছে, আর একটা বের করে সবাইকে একটা একটা করেই সবার পাতে পড়ছে। তো চলুন এদিকে ভাজাভাজি করে সবাইকে খেতে দিন। মায়ের শরীরটা তো খারাপ, যেহেতু আমাকেই করতে হবে এখন, একটু 2 দিন মা তার একটু রেস্ট পাবে, নাহলে তো মাই করে। তো চলুন এদিকে হয়ে গেলে আমি খাবো পরে। আমার ছেলে তো স্যান্ডউইচ খেয়েছে বলে বললো আমার সাথে পরে খাবে, জানি না পরে কখন খাবে ও। চলুন তীরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম একটু আগে, 5 মিনিট হয়েছে। এখন 11টা বাজে, পাক্কা 11টা বাজে। আমার মা বাবা সব শুয়ে পড়েছে, তো আমরা এই ঘরেই রয়েছি। আর আমার হাজব্যান্ড তো চলে এসছে, একসাথে খেলাম, এই যে শুয়ে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। এখানে তো জামা কাপড় ভেজানোর কিছু বালাই নেই, আর এখানে চাল ভেজানোরও বালাই নেই। আর কালকে এমনিতেও বাড়িতে পুজো, মা সতীমা পুজো, তো মায়ের শরীরটা তো খারাপ, সে তো জানেনি।
তো কালকে মায়ের হাতে হাতে একটু করতে হবে। আর মা কালকে পুজো করবে না, মানে মা পুজো করলে মাকে পুরো উপোস থাকতে হবে, তাহলে ওষুধগুলো পড়বে না। তো তার জন্য মা এবার পুজো করবে না, এবার পুজো ভাই করবে। কারণ কি উপোস করে থাকার মতো আমার বাবারও পরিস্থিতি নেই, আমার মায়ের তো নেই। তো সেই জন্য একমাত্র ও, আর আমি তো এখন অন্য গোত্রে যেহেতু চলে গেছি, তো সেই জন্য আমি করতে পারবো না এই পুজোটা। তো সেই জন্য আর আমি অত ভালো পুজো করতেও পারি না, সেটা তো জানেন, আমার ঘরের পুজো আমার হাজব্যান্ডই করে। তো তার জন্য ওই করবে, আমার ভাই করবে। আর এদিকে মায়ের হাতে হাতে যে যতটুকু রান্নাবান্নার কাজ করা, মোটামুটি কোটাকুটি তো সব আজকে করা হয়েই গেছে, দুপুরবেলা মা করে রেখে দিয়েছে। মানে তখনও মায়ের শরীরটা মোটামুটি একটু ভালো ছিল, তার দুপুরের খাওয়া দাওয়ার পর থেকে মায়ের শরীরটা আরও বেশি অবনতির দিকে গেল। তো যাই হোক, আর কী করা যাবে, মা সতী মা যা চাইবে তাই হবে। তো কালকে ভগবানের কাছে এই প্রার্থনা, যাতে দিনটা ভালো মতো রান্নাবান্না সব ঠিকঠাক মতো করতে পারি। আর আমি এত রান্না তো করতে পারি না জানেন, যদিও মা থাকবে তবুও একটু টেনশন তো হয়। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।